শতভোগান্তির পরও টিকিট হাতে পেলেও করোনার রেজাল্ট পাওয়া নিয়ে দুশ্চিন্তায় সৌদি প্রবাসীরা। আগামীকাল যাদের ফ্লাইট তাদের করোনার সার্টিফিকেট পেতে ছুটতে হচ্ছে সরকারি বেসরকারি হাসপাতালে। আজও টিকিটের জন্য মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় ছিল টিকিট প্রত্যাশীদের। এদিকে আটকে পড়া সব প্রবাসী কাজে ফিরতে পারবেন বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। টানা কয়েকদিনের ভোগান্তির পর আকামার সময় বৃদ্ধি ও বিমানের ফ্লাইট চালুর সুখবরে কিছুটা স্বস্তিতে সৌদি প্রবাসীরা। শুক্রবারও হোটেল সোনারগাঁয়ে সৌদি এয়ারলাইন্সের বুকিং কার্যালয়ের সামনে জড়ো হন যাত্রীরা। এ সময় 501 থেকে 850 পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়ার কথা বলা হয়, আর বাকিদের সিরিয়াল অনুযায়ী পরে আসার আহ্বান জানানো হয়। বৃষ্টির মধ্যে ভিজতেছি, টোকেন নাম্বার সিরিয়াল পেয়ে আমরা ভিতরে যাইতে পারতেছি না। আজকে পাবো যেহেতু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। 501 থেকে 850 যাদের সিরিয়াল নাম্বার, দ্যাট ইজ 350 জন লোক আমরা ভিতরে নিয়ে আসবো। সকাল 10টার দিকে ভেতরে প্রবেশ করেন টোকেনধারীরা। পরে সিরিয়াল অনুসারে তাদের টিকিট দেয়া হয়। টিকিট হাতে পেয়ে খুশি প্রবাসীরা, যদিও একদিনের মধ্যে করোনার পরীক্ষার রেজাল্ট পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। আপ্রাণ চেষ্টা করব করোনার টেস্টটা যেন কালকে 11টার আগে আমি বাইর করতে পারি, কারণ 11টার আগে আমার বাইর করতেই হবে, না হলে আমার সমস্যা হবে। এখন করোনা টেস্ট নিয়ে একটু দুশ্চিন্তা। এখন করোনা টেস্ট নিয়ে অনেক দুশ্চিন্তা। এখন ওনারা বলতেছে আমাকে এই মুহূর্তে যাই আমি করোনা টেস্ট করার জন্য, এবং কালকে 12টার ভিতরে এয়ারপোর্টে থাকতে হবে। এখন আমি কিভাবে কি করব নিজেও হতাশে বলতেছেন না, যদি এটা মিস করেন তাহলে আপনার যাওয়া অনিশ্চিত। এইমাত্র আমাকে বলছে যে কোনো প্রাইভেট, সরকারিটা তো তুমি করোনা টেস্ট করতে পারবে না, সরকারিটা বেশি সময় নেয়। সুতরাং আপনি যে কোনো প্রাইভেট হাসপাতাল থেকে যত দ্রুত সম্ভব এখনই আপনি যাবেন, করোনা টেস্ট করাবেন। করানোর পরে কালকে 12টার মধ্যে আপনি এয়ারপোর্টে থাকতে হবে। যদি না যেতে পারে আপনার কোনো টাকা রিটার্ন হবে না, এবং কি এই টিকিটও তুমি পাবে না, আবার নতুন করে টিকিটের জন্য হাহাকার ছিল মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনেও। টিকিট পেলেও সৌদিতে কাজ নিয়ে দুশ্চিন্তায় অনেকেই। আমাদের তো সরকার বলছে যে 24 দিনের জন্য মানে আকামার মেয়াদ বাড়াইয়া দিছে অথবা ছুটি বাড়াইয়া দিছে। এখনো আমাদের মানে ছুটির মেয়াদ বা আমরা চেক করছি, এখনো আমাদের এখানে পৌঁছে না। সাময়িক ভোগান্তি হলেও দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আটকে পড়া সবাই সৌদিতে ফিরতে পারবেন। যাদের ওই দেশে চাকরি আছে ও যাদের যদি আপনার ইকামা বাদ হয় কিংবা যদি ভিসা বাদ হয় ওরা যেতে পারে। যাদের ওখানে চাকরি করেছেন, ফিরে আসেছেন, আবার চাকরি আছে, ওরা অবশ্যই যেতে পারবে ইনশাআল্লাহ। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, 54,000 রোহিঙ্গার পাসপোর্ট দিতে সৌদির অনুরোধের বিষয়ে 3 সদস্যের কমিটি হয়েছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী হোটেল সোনারগাঁয়ে সৌদি এয়ারলাইন্সের কাউন্টারের সামনে টিকিটের জন্য ভিড় করছেন সৌদি প্রবাসীরা। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তাহিয়া রুবায়েত অপলা। অপলা, টিকিটের জন্য টোকেন পাওয়া নিয়ে একটা ঝামেলার কথা আমরা শুনেছিলাম, তো সবার টোকেন পাওয়া নিশ্চিত হয়েছে কিনা বা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা, আর সেখানকার সার্বিক পরিস্থিতি নিশ্চয়ই জানাবেন আমাদেরকে। ইশাত, আসলে টোকেন সংকটের কথাই বলি, টিকিট সংকটের কথাই বলি, যেই সংকটের কথাই বলি না কেন, কর্তৃপক্ষের ব্যবস্থার প্রশ্নটা যখন আপনি আনবেন, আমরা তো বেশ কিছুদিন ধরেই দেখছি, এমনকি সর্বোচ্চ পর্যায় থেকেও নানান রকমের আশ্বাস দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের কথা আমরা দেখছিলাম প্রতিবেদনে। তিনি বলেছেন যে আটকে পড়া সবাই আসলে কর্মস্থলে ফিরতে পারবেন, কিন্তু তারপরেও যারা এখানে রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক, এক ধরনের শঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ এই কয়দিনে তো আসলে কতটা ভোগান্তির শিকার যে তারা হয়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, রোদে পুড়েছেন, অনেক কষ্টে হয়তো টোকেন পেয়েছেন, এবং টোকেনের পরবর্তী আজকে হয়তো অনেকে টিকিটও পেয়েছেন, কিন্তু টিকিট পাওয়ার পরেও কিন্তু আসলে এক ধরনের শঙ্কা থেকে যায় যে টিকিটটা তো তিনি পেয়েছেন, কিন্তু তাকে তো করোনার যে সার্টিফিকেট, করোনার যেই সনদ, সেটা নিয়েই কিন্তু তাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে, না হলে কিন্তু তার টিকিট বাতিল হয়ে যাবে এবং টিকিটের এই কোনো টাকাও তিনি পাবেন না। একজন আমার কাছে রয়েছেন, আমার পাশে একজন সৌদি প্রবাসী রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো একটু আগে টিকিট পেয়েছেন এবং আপনি বলছিলেন কালকে 12টার মধ্যে আপনাকে এয়ারপোর্টে থাকতে হবে, তো এই ক্ষেত্রে আসলে করোনার সনদ পাওয়াটা আপনার জন্য কতটা কষ্টকর হবে বলে আপনি মনে করছেন? মনে করছি এখানে আমাকে বললো করোনা আপনি টেস্ট করাবেন যে কোনো হাসপাতালে আজকার মিদে রিপোর্ট দিতে, যদি আজকার মিদে আমার রিপোর্ট না দেয় তো আমার টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। সে বললাম না, আপনি আজকাল যেভাবে করাবেন এটা আপনি যে কোনো হাসপাতালে গেলে করাই দিব। কারণ আমি জানি না এখন এটা করাইতে গেলে আজকাল রিপোর্ট দেয় নাকি, এটা আমি একটা চিন্তা ভাবনায় আছি। মানে এটা কী করবো আমি নিজেই বলতে পারতাছি না। এখন ডাক্তারের কাছে চিন্তা ভাবনা করে বলতে হবে, যদি করোনা টেস্ট না দেয় আমার যাইতে দিব না।
তো ইশাত, আপনি শুনছিলেন নানান রকমের নিয়মের কথা আমরা শুনছি, নানান রকমের আশ্বাসের কথা আমরা শুনছি, কিন্তু যারা আসলে ভোগান্তির মুখোমুখি হচ্ছেন তাদের কাছে আসলে আমরা বুঝতে পারছি যে কতটা ভোগান্তি তারা শিকার হচ্ছেন। আরো একটু তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, অনেকে কিন্তু টোকেন পেয়েছেন, কিন্তু টিকিট কাটতে গিয়ে অনেকেই দেখছেন যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তখন কিন্তু তাদেরকে আর টিকিট দেওয়া হচ্ছে না। এই ছিল আমার কাছে এই মুহূর্তে এখান থেকে সবশেষ তথ্য। সৌদি প্রবাসীদের টিকিট প্রাপ্তি নিয়ে জানাচ্ছেন সহকর্মী তাহের ওবায়দ অপোলো। আমরা একটু যেতে চাই সৌদি প্রবাসীদের যারা আজ রাতে ফ্লাইটে যাবেন তাদের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পাবেন কিনা সেটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এই ব্যাপারে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মহাখালী ডিএনসিসি মার্কেটের আইসোলেশন সেন্টার থেকে সহকর্মী সাবিনা পুথি। সাবিনা পুথি, কী ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে? আমরা অপোলার সরাসরি যে জানাচ্ছিলেন আমাদের সেখানকে একজন প্রবাসী সৌদি প্রবাসী আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনিও তার এই রিপোর্ট নিয়ে চিন্তিত, পাবেন কিনা। আসলে ইশরাত যেটি বলছিলেন, আসলে করোনা টেস্টের রিপোর্ট পাবেন কিনা এই বিষয়ে বলার যে 24 তারিখে যে স্যাম্পল যারা দিয়েছেন প্রবাসী কর্মীরা, সেই 24 তারিখে স্যাম্পলের কিন্তু রিপোর্ট আজকে দেওয়া হচ্ছে, অর্থাৎ 24 ঘন্টার মতো কিন্তু সময় লাগে নর্মালি, যেটি বলছিলাম যে করোনার রিপোর্ট পেতে। সেক্ষেত্রে এই যে টিকিট পাওয়ার যে একটা ব্যাপার, অনেকেই হয়তো আজকেই টিকিট পেয়েছেন, আজকেই চলে এসেছেন স্যাম্পল দিতে, আবার অনেকে হয়তো গতকাল টিকিট পেয়েছেন, আজকে হয়তো সকালে এসে স্যাম্পল দিয়ে গেছেন, কারো কারো আজকেই ফ্লাইট আছে। আজকের ক্ষেত্রে যেটি ইমার্জেন্সি আমরা দেখছি যে ইমার্জেন্সি আসলে এখানে স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে যে এই যে মহাখালী করোনা আইসোলেশন সেন্টারটি আছে, এখানে শুধু প্রবাসীদেরই করোনা টেস্ট করানো হচ্ছে। তো এখানে এসে আসলে তারা স্যাম্পল দিচ্ছেন, তো এখান থেকেও মূলত নর্মালি 24 ঘন্টা পরে দেওয়া হয়, কিন্তু আজকে যেহেতু ইমার্জেন্সি এবং যাদের আজকে রাত 12টার ফ্লাইট আছে, যারা সৌদিগামী আছেন তাদের ক্ষেত্রে তারাও আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমরা দেখছি যে তারাও এখান থেকে স্যাম্পল কালেকশন করছেন, যদিও তারা নর্মালি 3টার মধ্যে ক্লোজ করে ফেলেন, কিন্তু এখনো তারা স্যাম্পল নিচ্ছেন। এই পাশে আমরা দেখছি, এবং এখনো লম্বা লাইন আমরা বাইরেও দেখছি, গেটের বাইরেও এখনো বেশ কিছু লম্বা লাইন আছে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে আজকে রাত 10টার মধ্যে এয়ারপোর্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেই তারা মূলত সরাসরি ডিজিটাল মাধ্যমেই তারা দিয়ে রাখবেন মূলত করোনা টেস্টের যে রেজাল্টটি সেটি। সেক্ষেত্রে প্রবাসীরা যারা যাবেন এয়ারপোর্টে সেখানেই তারা চেক করতে পারবেন। আরেকটি বিষয় যে প্রবাসীদের এখানে অর্থাৎ করোনা টেস্টের ক্ষেত্রে 1,500-এর মতো টাকা লাগে, অর্থাৎ 1500 করে ফি তাদেরকে এখান থেকে দিতে হচ্ছে। তো মহাখালীর এই সেন্টারে এসে, আর যেটি বলছিলাম যে টিকিটের ক্ষেত্রে যে সংকটটা আমরা দেখছি, যে টিকিট পাওয়ার পরে তারা এখানে এসে যে সংশয়টা দেখা দিয়েছে, সেটা মূলত সলভ করার জন্য খানিকটা আন্তরিকতা অবশ্যই রয়েছে। আমরা বলবো যে কারণ তারা এখানে সিনসিয়ারলি কাজ করছেন, কারণ টিকিটটাই তো আসলে দুর্লভ, টিকিটটা পাওয়ার পরে তো তারা এখানে আসছেন, সেক্ষেত্রে সময়টা এখানে আসলে স্বল্প হয়ে যাচ্ছে করোনা টেস্টের রেজাল্টের ক্ষেত্রে। আরেকটি বাধ্যবাধকতা তো রয়েছেই, যেটি সৌদি গভর্নমেন্ট বলেছেন যে 48 ঘন্টার মধ্যে তাদেরকে সেই করোনা টেস্টের নেগেটিভ রেজাল্ট দেখাতে হবে। তো সেই বিষয়ে একটু শঙ্কা আছে, তবে সেটি আসলে আমরা আরেকটু বেশি পরিষ্কার হতে পারবো যে আজকে যে ফ্লাইটটি আছে সেটিতে কোনো প্রবাসীরা ঠিকঠাকভাবে যাচ্ছেন কিনা, তাদের ক্ষেত্রে রিপোর্ট পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটি মূলত দেখার পরে এই বিষয়টি আরো পরিষ্কারভাবে জানা যাবে আসলে। তো এই ছিল আমার কাছে। নিশ্চয়ই, হ্যাঁ, আপনি জানলে নিশ্চয়ই আমাদেরকেও জানাবেন।